রাত্রির বেলায় দুধ জাল করতে গিয়ে দেখছি দুধটা কেটে গেছে, আর দুধটা কেটে ছানা হয়ে গেছে। আর এই ছানাটা দিয়ে কি করব ভাবছিলাম, তো ভাবলাম যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যদিও আজকের এই রেসিপিটা কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়া থেকেই দেখে শিখেছি, বেশ ভালো লেগেছে। ভালো লাগলো বলেই তৈরি করছি। তবে আমি পেজটার নাম ঠিক জানি না, মানে ফেসবুকের থেকেই দেখে শিখেছি। পেজটার নাম ঠিক মানে অনেক সময় তো স্ক্রোল করতে করতে আসে, কিছুটা দেখেছি, অতএব আমার মনে নেই। মনে থাকলে অবশ্যই আপনাদের সাথে পেজটার নাম শেয়ার করতাম। তো এখানে আর যদি কেউ দেখে থাকেন বা কারোর যদি রেসিপি হয়, অবশ্যই আমাকে একটু কমেন্টস করবেন, সেটাও আমি তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো বা বলে দেবো। তো ছানাটাকে একটুখানি হাত দিয়ে মেখে নিয়ে এতে আমি একটুখানি দিয়ে দিলাম ময়দা, স্বাদ মতো লবণ, দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো, ওই হাফ টিস্পুনের মতো, দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর রান্নাটা দেখেছি, কিন্তু আমি নিজের মতো করে করেছি। পুরোটা যে দেখে একদম করা তা না, একটু আইডিয়াটা জাস্ট নিয়েছিলাম। তো জিনিসটা ভালো লেগেছিল। এবার ভেতরে যা জিনিসপত্র সেগুলো নিজের মতো করেই কিন্তু অ্যাড করেছি। এর সাথে একটু ধনেপাতা কুচি দিলাম, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আর দেবো একটু টমেটো কুচি, দেবো একটুখানি কাসৌরি মেথি। আর এখানে ওই একটা টমেটোর অর্ধেক টমেটো ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এই জিনিসটাকে মেখে নেব। একদম ভালো করে মেখে নিচ্ছি। যদি ছানাটা একটু বেশি নরম লাগে, আর একটু আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। ছানাটা মাখা হয়ে গেছে। এবার এই ছানাটার থেকে ছোটো ছোটো করে বল তৈরি করে নেব। যেভাবে কোফতা তৈরি করে ঠিক সেইভাবে কোফতাগুলোকে তৈরি করে নিচ্ছি। ছানার কোফতাগুলো তৈরি করে নিচ্ছি। এবার এটাকে একটু ফ্রিজে রেখে দেবো, মানে একটু জমাট বাঁধার জন্য। আর এখানে নিয়েছি ওই 1 বাটি মতো মটর ডাল। মটর ডালটাকে আগের দিন একটু ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ডালটা কিন্তু খুব একটা পাতলা করে পেস্ট করিনি, একটু মোটা মোটা করে পেস্ট করে নিয়েছি। ডালের মিশ্রণটা নিয়ে নিচ্ছি, ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এতে দিয়ে দেবো একটু লবণ, একটু কালো জিরে, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি। সামান্য একটু চিনি অ্যাড করেছি, চিনি দিলে স্বাদটা ভালো লাগবে, তার জন্য নিরামিষ রান্না তো দিয়ে নিয়েছি। এবার একটা করে ছানার বল এই ডাল বাটার মধ্যে দিয়ে ওপর থেকে ডাল বাটাটাকে ভালো করে একটা কোট করে নিলাম। দিয়ে এবার এটাকে গরম সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড যেই হয়ে যাবে আস্তে করে উল্টে দেব। অনেকগুলো একসাথে দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। আমি 2-3টে করেই ভেজে নিচ্ছি। আর আঁচটাকে কিন্তু একদমই কম রেখে এগুলো ভাজছি, তাহলে বেশ ভেতর থেকে সুন্দর করে নরম হবে, মানে ভাজা হবে ভালো মতো। ছানাটা যদি ভাজা না হয় ভেতরটা, তাহলে কিন্তু কাঁচা ছানার স্বাদটা আসবে। এই জন্য আঁচ কম রেখে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। এটা ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। এবার একই রকমভাবে বাদ বাকিগুলো ভেজে নেব। দেখুন একই রকমভাবে দিয়ে দিচ্ছি। তবে ওই ছানাটা নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ওটা কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে দুটো একসাথে বেশ মাখামাখি হয়ে যেতে পারে। এই ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তাতে দিয়ে দেবো আলু। একটু টুকরো করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব, যাতে আলুটা বেশ একটু নরমও হয়ে যায় আর একটু লাল লালও হয়ে যায়। আলুটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা করে নেব। ওই ডাল বাটিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা ওই এরকম একটু বড় সাইজেরই টমেটোটা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার এইটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আলুটাও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে।
আমি প্রথমে কিন্তু হিং দিইনি, কারণ হিংটা দিলে হিংটা এতক্ষণ আলুর সাথে ভাজতে গেলে পুড়ে যেত। আলুটা ভাজা হয়ে গেলে হিংটা সাইড থেকে দিয়ে দিলাম। হিংটা দিয়ে একটু হিংটা যেমন হিং ভাজার একটু সুন্দর ফ্লেভার বেরোয়, নাড়াচাড়া করে এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো কিছু বেসিক মশলা, যেটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। মশলাটাকে বেশ ড্রাই ড্রাই করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর কালার আর তেল ছেড়ে আসছে, ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়েও এসছে, রঙটাও ছাড়তে শুরু করেছে। আলুটাও কিন্তু এর মাঝে ভালো মতো সেদ্ধ হয়ে এসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি 2 হাতা দুধ। একটু ঘন দুধ আমি 2 হাতা মতো এর মধ্যে দিয়ে দিলাম, ওই ছোটো চামচের 2 চামচের মতো। এবার ভালো করে দুধটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে এবার একটু জল অ্যাড করে দেব। দুধ আর জল মিশিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিলাম। দিয়ে এই ঝোলটাকে এবার একটুখানি ফুটতে দেব। ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে একটু ফুটতে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু অ্যাড করে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ঝোলটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। আচ্ছা, ঝোল মানে বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, সেজন্য যতটুকু পরিমাণ ফোটানোর প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা ঝোলটা আগেই ফুটিয়ে নিতে হবে। বড়াগুলো অ্যাড করে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এগুলোকে একটুখানি হতে দেবো, মানে 2 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে এটাকে ফুটিয়ে নেব। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর একটা ফ্লেভার যেই বেরোবে, এটাকে নামিয়ে এবার সার্ভ করে নেব। কিছুক্ষণ রেখে দেবো, 2 মিনিট 2 মতো, যাতে বড়াটার মধ্যে এই ঝোল টোলের মশলার পাতিগুলো ঢোকে। খেতে তো ভালো লাগবে, নাহলে বড়াটা শক্ত শক্ত লাগবে। বড়াটা একটু ঝোল ঢুকলে কিন্তু বেশ নরম হয়ে যাবে। এই যে একদম সার্ভ করে নিয়েছি। দারুণ সুস্বাদু এই ঝোলের রেসিপি, বা এই বড়া, ছানার কোফতা, ছানা ডালের বড়ার কোফতা, যেটাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। অবশ্যই নিরামিষের দিনে কিন্তু রেসিপিটা অবশ্যই মাস্ট ট্রাই। এটাকে এত ভালো খেতে হয়েছিল, সত্যি কথা বলতে ক্রেডিটটা আমার না, যিনি প্রথম করেছিলেন তারকেই ক্রেডিটটা দেওয়া উচিত। আমার কাছে যেহেতু ওনার নামটা নেই, সেই জন্য আমি বলতে পারছি না। ক্ষমা করবেন আমাকে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।